সিলেটকে আসলে আমি আমি ভুলবো না। আমার সাথে একটা ইমোশনাল একটা কানেকশন তৈরি হয়েছে আমি মনে করি। এবং সিলেটকে আমি আমার হৃদয়ে রাখবো সারা জীবন। এবং সিলেটের এই অভিজ্ঞতা, তাদের এই আন্তরিকতা, এটা আমার জীবনের পাথেয় হিসেবে আমি রাখবো। কতটুকু করতে পেরেছি এটা আসলে আমি বলা ঠিক হবে না, এটা জনগণই বলবে। তবে আমি চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতা ছিল, সর্বমহলের সর্বস্তরের জনগণের সহযোগিতায় যা কিছু করেছি এই অর্জন কিন্তু, এই অর্জনের কৃতিত্ব দাবিদার কিন্তু তারাই। আমি জাস্ট শুধু অর্গানাইজার। জনশৃঙ্খলাটা রক্ষা, ফুটপাত হকা, তারপর হচ্ছে ব্যাটারি রিক্সা উচ্ছেদ, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, এই কাজগুলো মোটামুটি আমরা করেছি। এরপরে হচ্ছে কিশোর গ্যাং, এটা প্রতিরোধ করা, ওভারঅল আইন শৃঙ্খলাটার মানে ট্রেনটাকে একটু নিচের দিকে নামিয়ে আসা। এখন ট্রেনটা কিন্তু অনেক নিচের দিকে। এবং আপনারা জানেন যে গত 2 মাসে বিপুল সংখ্যক অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, আমাদের টিম ফুল স্পিরিট নিয়ে কাজ করছে। এইটা ধরে রাখলেই সিলেট শান্ত ভালো থাকবে। না, মনে কষ্ট পাওয়ার কিছু নাই। এটা অনেক সময় হয় না, ভুল বোঝাবুঝি তো হয়ই। আবার অনেক কিছু দেখা যায় আপনার চিন্তার স্তর বা আমার চিন্তার স্তরের মধ্যে একটু পার্থক্য আছে। এটা অনেক সময় হয়। এগুলো আসলে আমাদের চাকরি জীবনেরই অংশ। তো এটা নিয়ে তো আসলে মন খারাপ করে থাকলে তো অন্যদের উপর অবিচার করা হবে। সিলেটের মানুষ কেমন, তাদের অতিথি পরায়ণ বলে এটা কি কিছু? না, এইটা তো আমি হাতে নাতেই প্রমাণ পেয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কাজে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা আসলে অতুলনীয়। এবং এই কারণেই আমার মনে হয় যে যত কিছু সফলতা সেটা তাদের জন্যই।